আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। অনেকদিন পরে আসলাম আপনাদের মাঝে হিসাবপাতি নিয়ে। তিনটা হিসাব নিয়ে আসছি, সিঙ্গেল এবং থ্রি আপ সেটের। দুইটা থ্রি আপ সিঙ্গেল এবং সর্বশেষ থ্রি আপ সেট। তো আপনার মনোযোগ দিয়ে সম্পূর্ণ লাইভটুকু কন্টিনিউ করুন, আশা করি তাহলেই আপনারা সম্পূর্ণ হিসাবটুকু বুঝতে পারবেন। তো প্রথমে দেখুন, এখানে আমরা যেই বিষয়টা দেখতে পাচ্ছি, 21 সালের পহেলা জুনের ক্লোজ ডিজিট 2 এবং 22-এর পহেলা জুনের মিডল ডিজিট 9, দুইটা ডিজিট। এবং পরবর্তীতে এখানে আরও আছে 2022 সালের 16 জুনের ক্লোজ ডিজিট 7। তো তিনটা ডিজিট এখানে কিন্তু আছে 297। তো আমরা এই তিনটা ডিজিটকে প্লাস করব। তো যদি প্লাস করি এখান থেকে 9 9 2 11, 11 আর সাথে 18, 18 টোটাল 8। খেয়াল করুন, আশা করি আপনাদের বুঝতেও সুবিধা হবে এবং এই হিসাবটি বেশ কিছু খেলা ধরে নন মিসভাবে পাস করে আসতেছে। তো একইভাবে এখানে আবারও ইন্ডিকেট করে নিলাম 22 সালের 16 এপ্রিলের ক্লোজ ডিজিট এবং 23 সালের 16 এপ্রিলের মিডল ডিজিট, পহেলা মের ক্লোজ ডিজিট। এখানেও তিনটা ডিজিট এবং এই তিনটা ডিজিটকে প্লাস করলে একটা 9 টোটাল কিন্তু পাওয়া যাচ্ছে। 9 9 9 18, 18 টোটাল 8। একইভাবে এইখান থেকে এইখানকার যতটুকু দূরত্ব ছিল এবং সেমভাবে আবারও এইখান থেকে ততটুকু দূরত্ব নিয়ে যদি ইন্ডিকেট করি, তাহলে 23 সালের পহেলা মার্চের ক্লোজ ডিজিট 2 এবং 24 সালের পহেলা মার্চের মিডল ডিজিট 0, 2 এবং 0। পরবর্তীতে আবারও এখানে যদি আমরা মার্ক করি 24 সালের 16 মার্চের ক্লোজ ডিজিট 6, তাহলে এই তিনটা ডিজিটকে যদি প্লাস করি তাহলে 6, 6 আর 2 8। এখান থেকে পাইলাম একটা 8 টোটাল। দ্রুত দেখুন, 1 2 3 ঘর উপরে, আবার এখান থেকে 1 2 3 ঘর উপরে, আবার এখান থেকে 1 2 3। তো 3 ঘর উপরে যদি আমরা ফলো করি, তাহলে এখানে আমাদের মার্ক করতে হবে, অর্থাৎ 1 2 3 ঘর উপরে ঠিক 16 জানুয়ারির ক্লোজ ডিজিট 9 এবং 25 সালের 16 জানুয়ারির মিডল ডিজিট 7। এবং আমরা হিসাবের মাধ্যমে বের করব আগামী 25 সালের পহেলা ফেব্রুয়ারি, অর্থাৎ 1 2 24-এর যে 1 2 25-এর যে রেজাল্টটা সেইখানকার হচ্ছে পয়লা ফেব্রুয়ারির মিডল ডিজিটটা, ক্লোজ ডিজিটটা এই হিসাবের মাধ্যমে বের করবো। আমরা ইতিপূর্বে যদি ফলো করি, এইখানে এই তিনটা ডিজিটকে প্লাস করার পরে আমরা এখানে একটা 8-এর টোটাল পাইছি, এইখানেও তিনটা ডিজিটকে প্লাস করে একটা 8-এর টোটাল পাইছি এবং এইখানেও তিনটা ডিজিটকে প্লাস করে 8-এর টোটাল পাইছি। এবং এই হিসাবের ধারাবাহিকতা এবং ধারা অনুসারে এখানেও একটা আমরা 8-এর টোটাল নিলাম। তো যদি এখানে আমরা একটা 8-এর টোটাল নিতে চাই, আমাদের এখানে আছে 9, 9 আর সাথে 9, 10 11 12 13 14 15 16, 16 আছে। আচ্ছা, 16 সাথে এখানে কত ডিজিট নিলে এখানে 8-এর টোটাল ফিল আপ হবে? তো 16 সাথে যদি এখানে একটা 2 আমরা অ্যাকচুয়ালি ডিজিট নেই, তাহলে 16 16 আর 2 18। তাহলে এখান থেকে একটা কিন্তু 8-এর টোটাল ফিল আপ হচ্ছে। তাহলে এই কাঙ্ক্ষিত হিসাবটা থেকে আমরা 1 2 25-এর জন্য একটা ডিজিট পাচ্ছি, সেটা হচ্ছে থ্রি আপ সিঙ্গেল হিসাবে একটা 2 ডিজিট কিন্তু আমরা পাচ্ছি, যেটা দেখতে পাচ্ছেন আপনারা। অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন এবং আগে নিজের হিসাব তারপরে অন্যর হিসাব। যদি হিসাবটা ভালো লাগে আপনারা দেখতে পারেন ট্রাই করে। তো পরবর্তী হিসাব খেয়াল করুন। তো এখানে মার্ক করছি 21 সালের পহেলা জুনের মিডল ডিজিট 7 এবং পহেলা জুলাইয়ের ক্লোজ ডিজিট 7। একইভাবে আবারও মার্ক করলাম 22 সালের 16 জুনের মিডল ডিজিট 0। তাহলে এখানেও তিনটা ডিজিট 7 7 0, 7 7 0কে যদি প্লাস করি তাহলে 7, 7 আর সাথে 14, 14 আর 0 যোগ করলে 14ই হচ্ছে। এবং এখান থেকে একটা টোটাল পাওয়া যাচ্ছে 4-এর টোটাল। এবং এখান থেকে আবারও আমরা মার্ক করলাম 1 2 3, 3 ঘরের ডান পাশে এসে, অর্থাৎ 22 সালের 16 এপ্রিলের মিডল ডিজিট 1 এবং ঠিক তার 1 ঘর নিচে এসে 16 এর ক্লোজ ডিজিট 2, 1 এবং 2। আবারও এখানে মার্ক করলাম, এখান থেকে যেভাবে ছিল সেইভাবে এখানে রুট সাজায় নিব। তাহলে 23 সালের পয়লা মের মিডল ডিজিট 1। তাহলে এখানেও কিন্তু তিনটা ডিজিট আছে, 2 2 আর 1 3, 3 আর 1 4। তাহলে এই তিনটা ডিজিটকে প্লাস করলে একটা টোটাল পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে 4-এর টোটাল। এবং এখানে দূরত্বটা দেখুন, এখান থেকে প্রথম থেকে হিসাব করবেন 1 2 3, 3 ঘরের ডান পাশে। তাহলে এখান থেকে 1 2
তিন ঘরের ডান পাশে অবভিয়াসলি এখানে হবে। তাহলে আমরা এখানে ইন্ডিকেট করব মিডিয়ালটা, যেমনটা এখানে ছিল। তো 23 সালের পহেলা মার্চের মিডল ডিজিট 5 এবং ঠিক তার নিচে এসে পহেলা এপ্রিলের ক্লোজ ডিজিট 7 এবং আবার যদি খেয়াল করি 24 সালের 16ই মার্চের মিডল ডিজিট 2, তাহলে 572কে যদি প্লাস করি তাহলে 5 5 আর 2 7, 7 আর 7 14, টোটাল হিসেবে পাইলাম একটা 4 টোটাল। একইভাবে আমরা তিনটা হিসাব দেখলাম বা তিনটা স্টেপ দেখলাম, তিনটা স্টেপে সুন্দরভাবে সেমভাবে হিসাব করার পরও আমাদের ফাইনাল টোটাল 4 4 4। একইভাবে যদি এখানে আবারও মার্ক করি 1 2 3, 3 ঘরের ডান পাশে মিডল ডিজিট 7, 24 সালের 16ই জানুয়ারির মিডল ডিজিট 7 এবং আবারও মার্ক করলাম 24 সালের 16ই ফেব্রুয়ারির ক্লোজ ডিজিট 5 এবং ঠিক 25 সালের 1 এপ্রিলের এখানে মিডল ডিজিট অ্যাকচুয়ালি কি বসবে সেটা হিসাবে ধারা অনুযায়ী বের করব। তার আগে এখানে একটা জিনিস ফলো করুন, যেমনটা এখানে তিনটা ডিজিটকে প্লাস করে 4 টোটাল, এখানেও তিনটা ডিজিটকে প্লাস করে 4 টোটাল এবং এখানেও তিনটা ডিজিটকে প্লাস করে 4 টোটাল। তো হিসাবে ধারা অনুযায়ী এখানেও একটা আমরা 4 টোটাল নিয়ে নিলাম। তাহলে 4 4 4 4, তাহলে কিন্তু একটা সুন্দর কিন্তু একটা ধারা রয়ে গেল। এবং এই ধারা অনুসারে আমরা এখান থেকে তাহলে যেহেতু আমাদের 5 5 সাথে 12 আছে, 12-র সাথে কত ডিজিট নিলে আমাদের 4-এর টোটালটা ফিল আপ হবে। তো 12-র সাথে যদি একটা 2 ডিজিট আমরা এখানে নেই তাহলে দেখুন 5 5 আর 2 7, 7 আর 7 14, খুব সুন্দর একটা হিসাব। তো সেমভাবে আমরা কিন্তু এইটাও ফলো করতে পারি। দেখুন এখানে 5, এই 5 এখানে, এই 7 এখানে এবং এই 2 এখানে, এইটাও কিন্তু আমরা ফলো করতে পারি। আর এটাও অল্টার হয়েছে এই সিস্টেমে। যাই হোক, তো এই হিসাবেও আমরা আগামী 2-1-25-এর জন্য সিঙ্গেল হিসাবে একটা 3 সিঙ্গেল হিসাবে একটা 2 ডিজিট কিন্তু দেখতে পেলাম সর্বশেষ হিসাব। তো আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন শেয়ার করতে ভুলবেন না, যাতে করে অন্য একটা ভাইয়ের উপকারে আসে। তো যাই হোক, পরবর্তী হিসাবে এখানে একটা ডিরেক্ট সেট আমরা দেখব। তো মার্ক করলাম 10 সালের 1 সেপ্টেম্বরের রেজাল্ট 656 এবং এইখান থেকে চলে আসলাম 1 2 3 4 5 6 বছর পরে 17 সালের 1 মের রেজাল্ট 656 এবং ফলো করুন এখানে ছিল 656 এবং 6 বছর পরে এইটা এখানে এসে কমপ্লিট করলো মে, অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে 1 মে এসে ডিক্লেয়ার করলো 656। একইভাবে আবারও যদি খেয়াল করি ঠিক তার নিচে 422 থেকে যদি খেয়াল করি 422 থেকে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11 বছর, অর্থাৎ 10 বছর পরে 11 মাথায় আর কি। যাই হোক, এখানে এসে রেজাল্টটা ডিক্লেয়ার করলো এবং এইখান থেকে দ্রুত খেয়াল করুন 1 2 3 1 2 3, 3 বছর পরে এসে এখানে 21 সালের 16ই মেয়ের রেজাল্টে ছিল 422, যেমনটা এখানে আমরা দেখলাম 422 ডিরেক্ট কিন্তু এখানে এসে ডিক্লেয়ার করলো। তাহলে এখান থেকে যদি আবারও আমরা 3 বছর পরে ফলো করি 1 2 3, 3 বছর পরে অবশ্যই এখানে হবে। এই ধারাটা আপনারা ফলো করুন। তো এখান থেকে যদি আমরা এখানে আগে আমরা রুট করে নেব 10 সালের 1 অক্টোবরের 372 থেকে চলে গেলাম আমরা এখান থেকে 3 বছর পরে, যেমনটা 1 2 3 আবার 1 2 3, 3 বছর পরে এইখানে। তো এখানে যদি মার্ক করি তাহলে আমাদের বোঝাচ্ছে এই রুটটা 1 ফেব্রুয়ারিটা ইন্ডিকেট করতেছে। তাহলে এখানে আছে 372। তো 372 আমরা আশা করি আমাদের 25 সালের 1 ফেব্রুয়ারিতে এটা আসার অনেকটাই চান্সেস বা পসিবিলিটি রয়েছে। কেননা এখানে আমরা দেখলাম দুইটা হিসাব এবং লং হিসাব কিন্তু এটা খুব সুন্দরভাবে কিন্তু ডিক্লেয়ার করছে। তো আমরা আশাবাদী ইনশাল্লাহ আমাদের আগামী 1 ফেব্রুয়ারির জন্য এটা কাজ করবে বলে আমরা অনেকটাই আশাবাদী। তাহলে এই হিসাব থেকে আমরা এক রুটটাকে আপনারা দেখে নিন, এই যে দেখুন এই রুটটা আপনারা একটু ফলো করে নেবেন আর বুঝতে সমস্যা হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে বারবার দেখতে থাকবেন। তাহলে এখানে সেট পাইলাম 372। তো 372 আমরা পাইলাম। তাহলে আগামী 1 2 25-এর জন্য এই হিসাবটা থেকে আমরা 3 আপসেট হিসাবে 372 পেলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং শেয়ার করতে ভুলবেন না এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।